রাত নামলে বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে। অন্ধকারে লুকিয়ে থাকা এক প্রাণী যার খাবার শুধুমাত্র রক্ত। সেই সারা রাত খুঁজে বেড়ায় সেই সকল প্রাণীদেরকে যাদের রক্ত সে শুষে খাবে। না, এটা কোনো হরর মুভি বা গল্প নয়, এটি বাস্তব। আজ আমরা জানবো পৃথিবীর একমাত্র রক্তপায়ী স্তন্যপায়ী প্রাণী, যার নাম ভ্যাম্পায়ার ব্যাট। নিভৃত অন্ধকারের এক রহস্যময় গুপ্তচর। আজকে জানবেন ভ্যাম্পায়ারকে নিয়ে এমন সব তথ্য যা আপনার চোখ কপালে তুলে দেবে। তো স্বাগত সায়েন্স এররের নতুন আরেকটি পর্বে। চলুন এই ভ্যাম্পায়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নিই ভ্যাম্পায়ার ব্যাট আসলে কি। পৃথিবীতে প্রায় 1400 প্রজাতির বাদর আছে, কিন্তু মাত্র 3 প্রজাতির রক্ত খায়। আর এরা সবাই ভ্যাম্পায়ার ব্যাট পরিবারের সদস্য, যেমন কমন ভ্যাম্পায়ার ব্যাট, হেইরি লেগড ভ্যাম্পায়ার ব্যাট, হোয়াইট উইংড ভ্যাম্পায়ার ব্যাট। শুধুমাত্র মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখা মেলে এই রক্তচোষা প্রাণীটির। এই ভ্যাম্পায়ার ব্যাটরা প্রায়শই মেক্সিকো, ব্রাজিল এবং আর্জেন্টিনার গুহা, পরিত্যক্ত বাড়ি কিংবা গাছের ফোপড়ায় দল বেঁধে বাস করে। চলুন দেখি এদের শরীরের গঠন কতটুকু অদ্ভুত। একটি ভ্যাম্পায়ার ব্যাটের ওজন মাত্র 15 থেকে 50 গ্রাম, মানে একটি ছোট পাখির মতন। কিন্তু এদের দাঁত দেখলে বুঝবেন কেন এরা এত বিশেষ। এদের সামনে দুটি দাঁত অবিশ্বাস্য ধারালো, একদম রেজার ব্লেডের মতন। এই দাঁত দিয়ে এরা এত নিখুঁতভাবে ছিদ্র করে যে শিকার টের পায় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এদের লালা। এদের লালায় আছে প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুল্যান্ট, যা রক্ত জমাট বাঁধতে দেয় না, যার ফলে দীর্ঘ সময় যাবৎ রক্ত খেতে পারে। এদের ডানার বিস্তার প্রায় 18 থেকে 20 সেন্টিমিটার। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ভ্যাম্পায়ার রক্ত শুষে খায়, এটা আমাদের সবার জানা। তবে এই ভ্যাম্পায়ার বাট কিন্তু রক্ত চেটে চেটে খায়। কি অবাক হলেন তো? শিকারের গায়ের নিখুঁত ছিদ্র দিয়ে বেরিয়ে আসা রক্ত জিহ্বা দিয়ে চেটে চেটে খায় এই ভ্যাম্পায়ারগুলো। এদের জিহ্বায় আছে বিশেষ ধরনের খাঁজ, যা স্ট্রয়ের মতো কাজ করে। সেকেন্ডে প্রায় 4 বার জিহ্বা সঞ্চালন করতে পারে এই রহস্যময় প্রাণীটি। এবং এদের কিডনি এতটা শক্তিশালী যে রক্ত খাওয়ার সাথে সাথেই সেই রক্ত থাকা অতিরিক্ত পানি বের করে দেয়। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে। এরা কিভাবে শিকার করে? এই নিশাচরের নাকে আছে অত্যাধুনিক হিট সেন্সর। এরা প্রায় 50 সেন্টিমিটার দূর থেকেই বুঝতে পারে প্রাণীর কোথায় কোথায় রক্তনালী আছে। এতটাই নিখুঁতভাবে পরিমাপ করে যে আধুনিক থার্মাল ক্যামেরাও এর ধারে কাছেও নেই। এরা সম্পূর্ণ নিঃশব্দে অবতরণ করে। এদের পায়ের প্যাড এত নরম যে কোনো প্রাণীর গায়ে বসলে সেই প্রাণী টেরও পায় না। তারপর শুরু হয় আসল কারিশমা। রহস্যময় এই প্রাণী শিকারের গায়ে কামড় দেওয়ার সময় কামড়ের জায়গায় মিশিয়ে দেয় তার লালা, যার কারণে শিকার টেরও পায় না তার সাথে ঠিক কি হতে চলেছে। একটা কামড়ে মাত্র 2 থেকে 3 মিলিমিটার গর্ত হয় এবং সেখান থেকে 15 থেকে 20 মিনিট ধরে রক্ত খেতে পারে রক্তচোষা, না রক্তচাটা এই প্রাণীটি। এবার প্রশ্ন হলো, শুধু রক্ত খেয়ে কিভাবে বেঁচে থাকে এরা? এটা তো অসম্ভব মনে হয়, তাই না? আসলে রক্ত একটি সম্পূর্ণ খাবার। এতে আছে প্রোটিন, আয়রন, ভিটামিন এবং প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান। কিন্তু সমস্যা হলো রক্তে কার্বোহাইড্রেট নেই বললেই চলে। যেহেতু কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায়, তাহলে এরা শক্তি পায় কোথা থেকে? এখানে লুকিয়ে আছে প্রকৃতির অবিশ্বাস্য রহস্য। এদের পেটে আছে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, যা প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি করে। মানে এরা নিজেদের শরীরেই একটি বায়োকেমিক্যাল ফ্যাক্টরি চালায়। একটি ভ্যাম্পায়ার ব্যাট প্রতিদিন তার শরীরের ওজনের অর্ধেক পরিমাণ রক্ত খায়। মানে 30 গ্রাম ওজনের একটি ব্যাট 15 মিলিলিটার রক্ত খাবে। ভ্যাম্পায়ার ব্যাট সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্য হলো এরা অত্যন্ত সামাজিক প্রাণী। এরা 1000 পর্যন্ত সদস্যের বড় দল বানিয়ে থাকে। আর এরা আমাদের থেকেও মানবিক। যদি কোনো ভ্যাম্পায়ার বাট একদিন খাবার না পায়, তাহলে অন্য বাটরা তাকে খাবার উগরে দেয়। এটিকে বলা হয় রেসিপ্রোকাল অল্ট্রুইজম, মানে পারস্পরিক সাহায্য। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় পরস্পরের জিহ্বার মাধ্যমে। কল্পনা করুন, একটি ভ্যাম্পায়ার বাট 3 দিন না খেয়ে মারা যাবে, কিন্তু তার বন্ধুরা নিজেদের খাবার ভাগ করে তাকে বাঁচিয়ে রাখে। এটা কি মানুষের চেয়েও কম মানবিক? মা বাট তার বাচ্চাকে 10 মাস পর্যন্ত দুধ খাওয়ায় এবং বাচ্চাকে বড় হওয়ার পর মা তাকে শিকার করা শেখায়। প্রথম মায়ের সাথে যায়, তারপর ধীরে ধীরে নিজেই শিখে নেয়।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভ্যাম্পায়ার ব্যাট নিয়ে আমাদের ভুল ধারণাগুলো বিশ্লেষণ করি। মিথ নাম্বার 1, ভ্যাম্পায়ার ব্যাট মানুষকে আক্রমণ করে, কিন্তু এটি মূলত গবাদি পশু, ঘোড়া আর বন্যপ্রাণীদের রক্ত খায়। মানুষকে কামড়ানোর ঘটনা অন্তত বিরল। মিথ নাম্বার 2, এরা বিপজ্জনক রোগ ছড়ায়। হ্যাঁ, এরা রেবিস ভাইরাস ছড়াতে পারে, কিন্তু মাত্র 1%-এরও কম ভ্যাম্পায়ার বার্ড রেবিস বহন করে। আর কুকুর থেকে রেবিস হওয়ার সম্ভাবনা 1000 গুণ বেশি। বরং এরা আমাদের অনেকটা উপকার করে। এদের লালা থেকে তৈরি হচ্ছে ড্রাকোলিন নামক ওষুধ, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এদের অ্যান্টিকোয়াগুলেন্ট থেকে হার্ট অ্যাটাকের নতুন ওষুধ আবিষ্কৃত হচ্ছে। প্রকৃতিতে প্রতিটি প্রাণী একটি নির্দিষ্ট ভূমিকা আছে, ভ্যাম্পায়ার ব্যাটও এর ব্যতিক্রম নয়। এরা প্রাকৃতিক জনসংখ্যার নিয়ন্ত্রক হিসাবেও কাজ করে। অসুস্থ বা দুর্বল প্রাণীদের এরা বেশি টার্গেট করে, ফলে সুস্থ প্রাণীদের বংশবৃদ্ধি ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, জলবায়ু পরিবর্তনে আর বন উজাড়ের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। বিশেষ করে হেইরি লেগড আর হোয়াইট উইংড ভ্যাম্পায়ার বার্ড এখন বিপন্ন প্রজাতির তালিকায়। বিজ্ঞানীরা এখন এদের সংরক্ষণের কাজ করছে, কারণ এরা শুধু অদ্ভুত প্রাণী নয়, এরা আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্য অমূল্য সম্পদ। তাহলে দেখলেন তো, ভ্যাম্পায়ার ব্যাট আসলে কোনো ভয়ঙ্কর দানব নয়। এরা প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি, যারা লাখো বছর ধরে নিখুঁতভাবে বিবর্তিত হচ্ছে। এদের থেকে আমরা শিখতে পারি সহযোগিতার গুরুত্ব আর প্রকৃতির প্রতিটি প্রাণীর প্রতি সম্মান। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন যাতে নতুন আরও মানুষ এই রহস্য সম্পর্কে জানতে পারে। আমাদের এই চ্যানেলে প্রকৃতি ও বিজ্ঞানের সেই রহস্য নিয়ে কথা বলি, যা শুনে আপনার কাছে গল্পের মতো মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে এইরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।